আয় 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 আয়। এই যে সবাই চলে এসেছে। এখন আপাতত আমি এটা খেতে দিয়ে দিলাম। এটুকু খাবার হবে না তোমাদের, আমি জানি, আর কটা বেশি করে দিতে হবে। এখানে গিয়ে রাখারাখি করো, যাও 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 যাও। এই তো এইবার হবে রোম্যান্স, এইবার হবে মিটিং। মালা চলে গেল, মালার মনে হয় মালার প্রতি ইন্টারেস্ট নেই। ওই যে মালাও চলে গেল, দেখো। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আসে, আর সবকটা পায়রার না খিদে লেগে গেছে খাওয়ার জন্য। দেখো সবকটা চলে এসছে। কিছু কিছু পায়রা এই যে চালের উপরে লাইন দিয়েছে। কিন্তু বন্ধুরা এখন আমরা আগে যাবো এই খাঁচার কাছে, যেহেতু এই খাঁচার ভেতরে একটু স্পেশাল আছে। এই খাঁচার ভেতরে কে কে আটকানো আছে আমি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। খাঁচার ভেতরে আমি টোটাল পেটি দিয়েছি, 1, 2, 3, 4, 5টা পেটি বন্ধুরা। আর কে কে আটকানো আছে তোমরা তাই দেখো। এই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে, তারপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের চুচুকে আর আমাদের চুচুর জোড়াকে। ওই দেখো উপরে রাজা আছে, আর এই যে রানী বেরোনোর জন্য লাফালাফি করছে। আর ভেতরে কে আছে তোমরা একটু ভালো করে নোটিস করো। আমাদের সুলতান আছে আর সুলতানের জোড়া আছে। এই যে সুলতানের জোড়া। সুলতান কোথায়? ওই যে সুলতান, সুলতান এখানে দাঁড়িয়ে আছে, সমস্যা নেই কোনো। টোটালি এর ভেতরে পায়রা আসে 2, 4, 6, 8টা পায়রা আসে গাইজ। এবার আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, এর ভেতরে আমি 8টা পায়রাকে কেন আটকে রেখেছি। কারণ হচ্ছে এর ভেতরে যে 8টা পায়রা আছে মানে 4 জোড়া, পরবর্তীতে আমাদের বাড়িতে এই 4 জোড়াই ডিম দেবে। এর জন্য আগে থেকে আমি আলাদা করে ফেলেছি। ওই খাঁচার ভেতরে যদি ডিম দিয়ে দেয় অনেক সমস্যা। খাঁচার ভেতরেও কিছু চেঞ্জ হয়েছে, তোমাদের দেখাবো, চাপ নেই কোনো। এখন আমাদের বালা ডাকাটা কি করছে, কতদিন পরে আমাদের বালার ডাক দেখতে পাচ্ছি। বালার ডাক না দেখতে পারলে ভালো লাগে? বালাকে অসাম লাগছে কিন্তু বন্ধুরা। মল্টিনে গেছিল বালা, এখন ঠিক হয়ে গেছে টোটালি। হালকা হালকা তাও কালার কাজ দিল, মোটা ওটা আছে। ওটা পুরো টোটালি জ্বালিয়ে যাক, তারপরে দেখো ভালো লাগবে দেখতে। আমাদের শেয়ারটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, বাইরে বেরোনোর চেষ্টা করছে নাকি? এইখানে দেখো আমাদের ম্যাড্রাসের বেবি আর আমাদের দেশি মেলটা খুঁটে খুঁটে মাটি খাচ্ছে। আর এই যে নিচে দিয়ে আমাদের শাইটিংটা ঘুরে বেড়াচ্ছে। এই যে আমাদের হচ্ছে মকরার বেবি, সমস্যা নেই কোনো। আর এই যে কে বলো তো গাইস, এটা কে বলো তো? এটা হচ্ছে মালা। আমাদের বালার বউর নাম সিলেক্ট হয়ে গেছে, বালার বউ মালা। সব থেকে পারফেক্ট নাম বন্ধুরা, সমস্যা নেই। যেই দিয়েছো খুব ভালো কাজ করেছো, খুব সুন্দর নাম। কিন্তু মালা না এখান থেকে চুচুকে লাইন দিচ্ছে। ও মালা, এটা তোমার জায়গা না। তোমার জায়গা কোথায় বলো তো? এই ঘরের ভেতরে আসো, আসো, চলে আসো। বালা কোথায়? বালা টাকাটা কি করছে এইখানে? বালা, মালার কাছে যা, মালার কাছে যা। শয়তান, এই যে এইখানে ডাকাডাকি করো। এই যে এখানে গিয়ে রাখারাখি করো, যাও 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 যাও। এই তো এইবার হবে রোম্যান্স, এইবার হবে মিটিং। বালা চলে গেল, বালার মনে হয় মালার প্রতি ইন্টারেস্ট নেই। ওই যে মালাও চলে গেল, দেখো। তাড়াতাড়ি মালা, তোমার দ্বারাই সব হবে। যাও যাও, বালার কাছে যাও, আর একটু যাও। ওই দেখো বালা আরো দূরে গেল গাইজ। তো এখন আপাতত দেখতে পাচ্ছি এই টপগুলোর তো মাটি টোটালি ফিনিশ করে ফেলেছে এই শয়তানগুলো। এই দেখো ম্যাড্রাস ফিমেলটাও চলে এসছে, চীনাও চলে এসছে, আর আমাদের সুলতানের মেল বেবিটাও চলে এসছে। সুলতানের মেল বেবিটা কিন্তু স্লোলি অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। ভেতরে একটু চমক আছে তোমাদের জন্য। ভেতরে টোটালি আমি পুরো পরিষ্কার করে ফেলেছি, চাপ নেই কোনো। দেখো গাইস, টোটালি ভেতরে আমি ফাঁকা করে ফেলেছি। এই জালি খাঁচাটা ছিল, টোটালি আমি ওই খাঁচাটা ভেঙে ফেলেছি বন্ধুরা। কোনো দরকার নেই ওই খাঁচাটার। ওই খাঁচার ভেতরে আমাদের রাজারানীর বেবি মরেছে। খাঁচাটা না একদম ভালো হয়েছিল না, আমি বানিয়েছিলাম তো তার জন্য। আর আমি পাকামো করে খাঁচা বানাবো না। এখন থেকে খাঁচা বানানোর দরকার পড়লে আমি দোকানে বলে আসবো, ওরা বানিয়ে দেবে, বেশ ভালো হবে। এদিকে দেখো খাঁচার ভেতরে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের সুন্দরী আর আমাদের সিরাজির বেবি। আমাদের সিরাজির বেবিকে তো আমি দিনে মনে হয় 10-15 বার উঠিয়ে দিই বন্ধুরা খাঁচার ভেতরে, আবার ও একা একা নেমে যায়, সমস্যা নেই কোনো। কালারটা অসাম হয়েছে, সেই লাগছে কিন্তু দেখতে। আমাদের সুন্দরী এখানে কি করছে সিরাজির বেবির সাথে? দুজনেই বেবি তো, এর জন্য দুজনই ফ্রেন্ডশিপ করছে, সমস্যা নেই কোনো। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। ঘরের ভেতরে কে আছে তোমরা তাই দেখো। রেসার আছে ঘরের ভেতরে, অসাধারণ অসাধারণ। আমাদের কোন রেসারটা বলো তো, যেটা অসুস্থ ছিল? পুরো টোটালি ঠিক হয়ে গেছে। একটা জোড়া আনলে পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নেবে, চাপ নেই কোনো। ওর জোড়া তো ধোকা দিয়ে ভেঙে গেছে গাইজ। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস মেলটার ডিউটি চলছে, অসাধারণ অসাধারণ। আমি একটু আগেই ডিম চেক করেছি, ডিমের ভেতরে দেখলাম টোটালি শিরা জমে আছে। কিন্তু বন্ধুরা বাচ্চা ফুটতে একটু লেট হবে। এই ডিমেরও একই অবস্থা, কিন্তু এখানে কেউ নেই। আমাদের চিকু চিনা দুজনই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমাদের কালিন্দিও তো নেই গাইজ। দেখো কালিন্দির এখানেও ডিম পড়ে আছে, কালিন্দিও বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার? আর এখানে তো কেউ নেই, সিরাজের বেবিটা বাইরে। চলো বাইরে যাই এবার আমরা।
একটু মাছের কাছে যাবো, মাছগুলো একটু চেক করতে হবে। এখন আমরা মাছ দেখতে পারবো বেশ ভালোভাবে, যেহেতু এখন রোদ নেই গাইজ। দেখা যাক আমাদের মাছগুলো আসে, থাকবে তো অবশ্যই গাইজ। মাছগুলোকে এখন কটা খাবার দিতে হবে। খাবারের কোটোটার অবস্থা কি করেছে রক্সি তোমরা তাই দেখো, একদম বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। দেখো খাবারের কোটোটা ধরলাম, অনেকগুলো খাবার পড়ে গেল। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি মাছগুলো আসার চেষ্টা করছে। দেখি আমরা একটু দূরে থাকি, তাহলে হয়তো মাছগুলো আসতে পারে। আর অনেকটাই লাইট রিফ্লেক্ট করছে, এর জন্য একটু সমস্যা হচ্ছে গাইজ। তো দেখা যাক, আমরা একটু অপেক্ষা করি। ওই দেখো ছোট ছোট বেবি ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। তাও আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখো অসাম। এইবার আসতে পারে সব কটা মাছ। এই যে বুঝে গেছে, দু একটা মাছ বুঝেছে যে খেতে দিয়েছে, দৌড়ে দৌড়ে আসছে। কি হলো? আর বাদ বাকি মাছগুলো মনে হয় ওই দিকে, সব কটা মাছ ওই দিকে গেছে। ওরা অন্ধকারে থাকতে কি একটু বেশি পছন্দ করে নাকি? গাপ্পি মেলগুলো আসবে, মেলগুলো সব কটা আসলে কি সুন্দর লাগে দেখতে। ওই যে কিছু কিছু আসছে, তো দেখা যাক। এই যে এটা হচ্ছে ফিমেল বন্ধুরা, আর আমার মনে হয় না এটা এখনো বাচ্চা দিয়েছে। এর পেটটা কতটা মোটা, অনেকটাই মোটা কিন্তু। তো থাকুক, মাছের এখানে অতটা খাস দেখা যাচ্ছে না গাইজ, পুরো লাইট রিফ্লেক্ট করছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন আমার সব কটা পায়রাকে খেতে দিতে হবে। ওই ঘরের ভেতরে যে কটা পায়রা, ওদের আগে খেতে দিতে হবে গাইজ। আগে ওদের আমি খেতেটা দিয়ে নিই, তারপরে আমি এদের খেতে দিতে বসছি। আগে আমি এদের খেতে দিয়ে নিই, এরা একটু শান্ত হয়ে যাক, তারপরে আমি ওদের ভালোভাবে খেতে দিয়ে দেবো, সমস্যা নেই। কেউ কিন্তু বাইরে যাবা না, সবাইকে আমি খেতে দিতে এসেছি। দেখি সরো, এর ভেতরে পটি কে করেছে? হ্যাঁ ইডিয়েট, এটা পটি করার জায়গা? এই খাবার এগুলো না আমার সরিয়ে রাখতে হবে এদের খেতে টেতে দিয়ে। তো এখন আপাতত আমি এটাই খেতে দিয়ে দিলাম। এটুকু খাবার হবে না তোমাদের, আমি জানি, আর কটা বেশি করে দিতে হবে। দাঁড়াও, তোমরা যেন কেউ আবার ঢুকে যেও না। এটার ভেতরে টোটালি আমি ফিল করে দিয়েছি বন্ধুরা। এই কটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি আবার দিয়ে দেবো, খেতে চাপ নেই কোনো। তো এখন আপাতত এটা আমি আটকে রাখি, নাহলে এই শয়তানগুলোর উপর ভরসা নেই, ঢুকেও যেতে পারে। ওদিকে চলো, ওদিকে চলো, অপরিতা চলে আসো, চলে আসো তাড়াতাড়ি, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে খেতে দেওয়া হবে। আয় 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 আয়। এই যে সবাই চলে এসছে গাইস, চাপ নেই কোনো। আর ওয়েদারটাও কেমন না অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এর জন্য আমার সবাইকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি গাইস। আমি এই যেমন অনেকদিন পরে দৌড়াদৌড়ি করতে দেখলাম। ঠিক আছে, আমরা অপেক্ষা করি, দেখা যাক। এই খাঁচার ভেতরে ডিম দিলেও সমস্যা হবে না, যেহেতু চটিয়াল খুব পারফেক্ট একটা খোপ বেছে নিয়েছে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এরা লড়াই করছে, মারামারি করছে লিটারেলি। তো এখন আপাতত আমি এদের 3-4 জায়গায় খেতে দেবো, 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়। এদের যদি আমি 3-4 জায়গায় না খেতে দিই না, এরা মারামারি করতে করতে পুরো একে অপরের পশম নষ্ট করে দেবে। তো আমি এইবার তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। তোমরা আমাকে অনেকে অনেক কোশ্চেন করেছো। একজন বলছে দাদা হ্যান্ড ফিডিং করানোর জন্য কি করতে হবে, নতুন বেবিকে কিভাবে হ্যান্ড ফিডিং করাবো। তো তুমি ধরো খোপ থেকে একটা বেবি বের করেছো, ধরো এই যে এটা বেবি, খোপ থেকে বেবি বের করেছো। বেবি বের করানোর পরে বেবিটাকে একটা পারফেক্ট একটা ছোট একটা জায়গায় রাখবে, গরম জায়গায় রাখবে। আর একটা জিনিস ধ্যান রাখবে, বেবিটার গায়ে যেন পটি না লাগে, একটু উঁচু করে নেট ফেট দিয়ে রাখতে হবে। পটি ফটি লাগলে ঠান্ডা ফান্ডা লেগে যাবে। আর তার থেকে বড় কথা হচ্ছে খাওয়াবে কি, তুমি ছোলা খাওয়াতে পারো, ছোলা ভিজিয়ে রাখবে। প্রতিদিন সকালবেলায় রোদে বসে ওর মুখটা হা করবে, দেখবে হা করে নিচ্ছে। প্রথম 1-2 বার খাইয়ে দেবে, তারপর থেকে ও বুঝে যাবে। ওর ঠোঁটটা ধরলেই দেখবে হা করে ফেলছে, তো ছোলা টপ করে গালের ভেতরে ঢুকিয়ে দেবে। ওরকম ভাবে যদি খাওয়াতে না পারো, তাহলে কি করতে হবে, একটা কোটোর ভেতরে আগে একটা কাপড় বাঁধতে হবে, কাপড় বেঁধে একটা ফুটো করতে হবে, তারপর ওর মুখ ভরে দিতে হবে গম কিংবা ছোট ছোট খাবার, ওইগুলো দিয়ে খেতে পারবে, সমস্যা নেই কোনো। তুমি আমার একটু পুরোনো ভিডিও দেখো, অবশ্যই হ্যান্ড ফিডিং করানো ভিডিও পেয়ে যাবে, চাপ নেই কোনো। আমি অনেকবার দেখিয়ে দিয়েছি। দাঁড়া 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 দাঁড়া, এই এইখানে না 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 না, আর কটা ঢেলে নি, একবারে আমি হাতে ঢেলে নি, তারপরে দিচ্ছি। আর বেশি বেশি খাবার দেওয়া যাবে না, একদম কম দিতে হবে খাবার বন্ধুরা, যেহেতু শীতকাল। ও এক ভাই কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা আমার পায়রা না কম খাবার খাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। তো তুমি সিম্পলি কি করবে আমি তোমাদের জানিয়ে দিই। তোমার পায়রা যদি কম খাবার খায়, তুমি একদিন খেতে দেবে না, একদিন বলতে 1 বেলা খেতে দেবে না। ধরো সকালে তুমি খেতে দাও, সকালে খেতে দেবে না, কিন্তু ওই 12টা কি 1টা নাগাদ খেতে দেবে। দেখবে খাবারটা একদম লেভেলে চলে এসছে, খাওয়া দাওয়াটা। হজমের সমস্যা থাকলে সেটাও সমাধান হয়ে যাবে। আর তুমি কি করবে বলো তো, হালকা করে একটু গ্রিড দেবে। আর শীতের সময় ওই যে ট্রেনটা যায়নি, তারপরে বলছি ট্রেন তো আসবেই, ভিডিও বানানোর সময় ভালো পরিষ্কার জায়গায় খাবার দিতে হবে, নোংরা জায়গায় খাবার দিলেই সমস্যা। কালকে এমনি আমাদের সিরাজি ফিমেলটা হচ্ছে বমি করেছে। তো তুমি এমনি শীতের সময় তোমার
বেশি বেশি করে খাবার দেওয়ার একদম প্রয়োজন নেই। আর যদি বমি বমি হয় ওআরএস জল খাওয়াতে পারো। দেখে এত আওয়াজ হচ্ছে, বাচ্চা হয়েছে তো এর জন্য কেউ আসলেই পুরো চেঁচামেচি স্টার্ট করে দেয়। আর তার থেকে বড় কথা বন্ধুরা, বিবেকের বাড়ি কটা বাচ্চা হয়েছে তোমরা কি জানো? বিবেকের বাড়ি হয়েছে সিঁড়ির নিচে তো 5টা ছিল। আর তারপরে আমি বললাম যে দুঃখীর বাচ্চা হয়েছে, দুঃখীর একটা বাচ্চা ওই ছোট মুখে করে নিয়ে ওর ওইখানে নিয়ে চলে যাচ্ছিল। তারপরে দেখি অর্ধেক রাস্তায় ফেলে রেখেছে, আমি কি করেছি ওর কাছে দিয়ে দিয়েছি। তারপরে আমি সকালবেলা দুঃখীকে খেতে দিতে গেছি, দেখি দুঃখীর 5টা বাচ্চা হয়েছে। মানে টোটালি দুঃখীর হয়েছে 6টা বাচ্চা, আর ছোটনের হয়েছে 5টা বাচ্চা, 11টা বাচ্চা হয়েছে টোটালি বিবেকের বাড়ি। বিবেকরা পাগল হয়ে যাবে এবার। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন আপাতত এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরে ঢুকতে হবে এবার। এইবার টোটালি সবকটাকে ঘরে ঢুকতে হবে, আর বাইরে থাকতে হবে না। বন্ধুরা আমাদের মালার লেজ উঠে গেছে। আগের দিন আমি ধরতে গিয়ে মালার লেজ উঠে ফেলেছি, দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে উঠিয়ে নি। চলে আসো সবাই ঘরে। এই ঘরের থেকে এখনো আমার পায়রা ধরতে হবে, এখনো আমার পায়রা ধরে ধরে ওই ঘরের ভেতরে শিফট করতে হবে গাইস। যেহেতু এই ঘরের ভেতরে সবকটা বেবি কিন্তু আছে, বেবিগুলোকে রাখা যাবে না এখানে। যেহেতু এখানেও কিছু ব্রিডিং পেয়ার আছে, সমস্যা নেই কোনো, এরাও কিছুদিন পরে ডিম দেবে। যেহেতু অনেকগুলো পেটি আছে এইখানে, যেমন আমাদের চটিয়াল বন্ধুরা, তারপরে আমাদের বালা যদি এতদিন রোম্যান্স করা স্টার্ট করে দিত, বালা তো কবেই ডিম দিয়ে দিত। তো সেটা বড় কথা না, আমরা অপেক্ষা করবো। আমরা বাবার বাচ্চা তো অনেক দেখেছি, কিন্তু মালার বাচ্চা দেখিনি, এর জন্য আমাদের অপেক্ষা তো করতেই হবে। তো এখন আপাতত এদের কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? ওরাও কি করছে? আমাদের ট্যাঙ্গো ওই কোনায় চলে গেছে, আমাদের ট্যাঙ্গো ওই কর্নারে কি করছে। আর এই খোপের ভেতরে না টোটালি একটা লাইট দিয়ে দিলে না পুরো খোপটা গরম হয়ে যাবে, অসম হবে। কিন্তু তোমরা দুষ্টুমি করো না, তোমরা কিন্তু মারামারি করবো না। তোমাদের জন্য কি সুন্দর আমি একটা জায়গা দিয়েছি, এই যে এইখানে দাঁড়িয়ে থাকবা, ওই উপরে দাঁড়িয়ে থাকবা, এইখান দিয়ে দাঁড়িয়ে থাকবা। গাইস খতরনাক হয়েছে না? এইবারই ভালো হয়েছে সব থেকে। এইখানে সিঙ্গেল পায়রা রাখার থেকে এটাই বেটার হবে। আমি সিঙ্গেল পায়রা কোথায় রাখবো, মানে নিউ বেবিগুলো সব এই খোপের ভেতরে রাখবো, আর বাদ বাকি সবকটা এইভাবে ঘুরে হয়ে যাবে, সবকটা ঘুরে বেড়াবে। চলো ভেতরে চলো। এদের জন্য জল দিতে হবে, এদের জন্য স্পেশাল জল দিতে হবে। জল দিয়েছি, একটু আগেই জল দিয়েছি, কিন্তু এই জলটা হবে না এখন। এদের একটু পরে হালকা একটু গরম জল দিয়ে ওই জলের ভেতরে একটু কালা পানি মিশিয়ে দিতে হবে, সেই জলটা দিতে হবে গাইস। তো এখন আপাতত সবকটার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই ঘরে চলে যাও। মোটা কালিয়া, ঘরের ভেতরে ডিম পড়ে আছে, শুধু শুধু বাইরেতে ঘুরে বেড়াচ্ছিস, ঘরে যা। আর ওই যে কালিন্দি ওইখানে দাঁড়িয়ে আছে, দেখো এরা দুইজন কি সুন্দর ভাবে আসে। সিরাজ কি শুরু করলো, আমাদের চিনার ঘাড় উপরে বসে পড়েছে। ওই দেখো আমাদের সুইট গিরিবাসটা ডাকাডাকি করছে ঘরের ভেতরে। ঘরটা তো টোটালি ফাঁকা হয়ে গেছে, পায়রাগুলো থাকবে কোথায়? এটার উপরে কতগুলো পায়রা দাঁড়িয়ে থাকবে, দেখা যাক আজকে পায়রাগুলো কোথায় দাঁড়িয়ে থাকে। আমি তার আগে নিয়ে যাবো, সমস্যা নেই কোনো। নতুন বেবি সবকটাকেই তো নিয়ে যাবো। সিরাজির বেবিটা আর একটু বড় হয়ে যাক, ওকেও আমি শিফট করে দেবো। আমাদের রেসারটার আর কদিন পরে দেখো কেমন এক অ্যাকশন হয় বন্ধুরা। যেহেতু আমাদের রেসারটা ডানা গজিয়ে যাচ্ছে অলমোস্ট, স্লোলি। দেখো ও তো চুপচাপ আছে এখন, ওর পারফেক্ট ভাবে ডানা গজিয়ে যাক, তারপরে দেখো ওকে কেমন লাগে যখন ফ্লাই করবে, ডাকাডাকি করবে। আর ওর জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে। আমি ভাবছি জোড়াটা কি কালারে আনবো, বুনো কালার আনবো না মাক্সি কালারে? পেলে তো মাক্সি কালার নিয়ে আসবো, আর যদি বুনো কালার পাই আমার তাও চলবে, অন্য কালার পেলেও চলবে গাইস, সমস্যা নেই কোনো। ওই দেখো চটিয়াল কেমন দৌড়াদৌড়ি করছে, চটিয়াল অনেকদিন পরে দৌড়াদৌড়ি শুরু করেছে দেখছি, বেশ ভালো কথা। একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা, যেহেতু চটিয়াল পরপর না অনেকবার ডিম বাচ্চা করেছে, এর জন্যই তো এত বড় রেস্ট নিয়েছে, চাপ নেই কোনো। মোটু এবার তো ঘরে চলে যা, যা ঘরে যা। আর মালা তুমিও ঘরে যাও, তুমি বালাকে নিয়ে ঘরে চলে যাও, সমস্যা নেই কোনো। কালিন্দি যাও ঘরে যাও, ঘরে যাও একদম ঘরে।
একদম ঘরে টান টান ঘরে চলে যাও, কেউই ঘরে যাবে না, আমার মনে হয় সবাই জলের অপেক্ষা করছে। এবার আমার এদের জন্য সে স্পেশাল জলটা আনতে হবে, জল না খেয়ে এরা মনে হচ্ছে ঘরের ভেতরে ঢুকবে না, আমি এটা আটকে দিই না বেরিয়ে যেতে পারে। বন্ধুরা এখন আপাতত বেশ ভালোই রোদ আছে, কিন্তু আবার কেমন যেন রোদটা লাল লাল হয়ে গেছে, এর জন্যই তো আমি পায়রাগুলোকে উঠিয়ে ফেললাম। ঠিক আছে, আমার জল দিতে হবে, জল দিয়ে আবার জলটা সরিয়ে নিতে হবে, জল রেখে দিলে অনেক সমস্যা বন্ধুরা। তো এখন আপাতত আমি কি করবো বলো তো, এই সাইডের এই পর্দাটা ফেলে দেবো, পর্দাটা ফেলে দিলে পুরো টোটালি খাঁচাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ বলতে 3 দিক দিয়ে বন্ধ হয়ে যাবে। ফেলে দিয়েছি পর্দাটা, পর্দা বলতে তাবু গাইজ, ওটাই স্পেশাল পর্দা। আর সামনে যদি পর্দা দিয়ে দিই আর হাওয়া ঢুকবে কোথা দিয়ে, হাওয়া ঢোকার একদম জায়গা থাকবে না। আরও যদি একটা লাইট দিয়ে দিই টোটালি রুমটা পুরো গরম হয়ে যাবে। বন্ধুরা আমাদের স্ট্রবেরি হয়েছে, স্ট্রবেরিটা বেঁচে আছে, ঠিকঠাক আছে, ওই দেখো, দাঁড়াও দাঁড়াও কতটা বড় হয়ে গেছে দেখেছো। আর কয়েকদিন পরে দেখো কেমন হয় বন্ধুরা, শুধু একটু বাঁচিয়ে রাখতে হবে। যদি একটু বড় বড় হয়ে যায়, পায়রা যদি একটা ঠোকা দেয় না, অবস্থা খারাপ হয়ে যাবে, কেমন যেন কালো কালো হয়ে যাবে। তো থাকুক, সমস্যা নেই। এবার আমি পায়রাদের জন্য নিচে থেকে জলটা নিয়ে আসি। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।